মাইক্রোফোনগুলো একটু আনমিউট করেন আপনাদের। মিউট করেন, মিউট মাইক্রোফোনগুলা, পার্সোনাল মাইক্রোফোনগুলো। আবিনা বিনতে হাশেম মাইক্রোফোন করেন। OnePlus এটা কার আইডি? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। 27 জনের মতো আছে মনে হয়। আচ্ছা, আপনারা ওই ইমপ্রেশন চ্যাপ্টারটা নিয়ে কথা বলতে বলছিলেন, তো এখানে কোন পার্টটা নিয়ে কথা বললে ভালো হয়, যদি কারো কোনো মতামত থাকে বলতে পারেন। স্যার মেনলি স্যার অ্যালজেনেটটা নিয়ে স্যার আলোচনা করতে পারেন। আর স্যার ইলাস্টোমারিক ইমপ্রেশনমিটারের মধ্যে কোনটা ভালো, সবচেয়ে কেন ভালো, এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে। ইলাস্টোমারটা একটু বলি। ইলাস্টোমারটা মনে হয় অনেকের কাছে কঠিন মনে হয়। হ্যাঁ, ইলাস্টোমারটা বলবো? জি স্যার, বলতেন। জি স্যার। ইলাস্টোমারটা একটু দেখেন। আপনার কাছে আমার ওই ইয়াটা আছে, লেকচারটা, শীটটা ইয়েস স্যার, আছে স্যার। আছে একটু স্যার। নেন। দেখে রাফি নাকি? স্যার কেমন আছেন রাফি? আছি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? রাফি মাইক্রোফোন মুট করেন। আচ্ছা, ইলাস্টোমারটা দেখেন। আমার স্লাইডে লেখা ছিল ইলাস্টোমার রেফার টু এ গ্রুপ অফ দ্য রাবারি পলিমার which are either chemically or physically cross-linked. ক্রস-লিঙ্ক নিয়ে তো পুরো পলিমারের একটা চ্যাপ্টার মধ্যে একটা রিঅ্যাকশন নিয়ে কথা বলছিলাম, আপনার মনে আছে কিনা? পলিমারাইজেশন নিয়ে কথা বলছিলাম। তো বেসিক্যালি এটা রাবারি পলিমার। আপনার কি মনে আছে এটা কি রিভার্সেবল না ইরিভার্সেবল? ইরিভার্সিবল। ইরিভার্সিবল স্যার। হ্যাঁ, ইরিভার্সেবল ছিল এটা। দ্যাট ইরিভার্সেবল মানে হচ্ছে একবার ইমপ্রেশন নেওয়া যাবে এটা দিয়ে, কি না? স্যার আর রিভার্সেবল হলে বারবার ইমপ্রেশন নেওয়া যাবে। They are easily stretched and they rapidly recover the original dimension when they stresses applied stresses is released. That means হচ্ছে যে আগের পজিশনে ফেরত আসে। They are easily stretched, এরকম একটা কথা আছে। তো যাই হোক, এটা রাবারি ইমপ্রেশন ম্যাটেরিয়ালস নামে আরেকটা নামে পরিচিত, বেসিক্যালি হচ্ছে ইলাস্টোমার নামে পরিচিত। আচ্ছা, ক্লাসিফিকেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট এইখানটায়।
পলিসালফাইড, পলিইথার, সিলিকন। পলিসালফাইড আর পলিইথার বেসিক্যালি ওই পেস্ট ছিল দুইটা করে, ঠিক আছে, বেইস ক্যাটালিস্ট নামে ডাকতাম আমরা। হ্যাঁ, দুইটা টিউবের মধ্যে হচ্ছে পাওয়া যেত। তারপর পলিসালফাইড আর পলিইথারের কাজকর্ম হচ্ছে মোস্ট অফ দ্য সেম ছিল, কিন্তু একটা মনে হয় আমার মনে পড়ে, একটা হচ্ছে ক্রাউন ব্রিজের ইমপ্রেশনের জন্য, আর একটা মনে হচ্ছে ফুল মাউথ ইমপ্রেশনের জন্য, দ্যাট মিন্স হচ্ছে ডেঞ্জার প্রিপারেশনের জন্য। ওইটা আমরা পরে দেখতেছি। আর সিলিকনটার মধ্যে হচ্ছে যে দুইটা ভ্যারাইটি ছিল, এডিশনাল সিলিকন আর হচ্ছে কন্ডেন্সার সিলিকন। দুইটার মধ্যে অবশ্যই আমার কাছে ভালো বা পরীক্ষার মধ্যে আপনারা বলবেন হচ্ছে, যদিও এডিশনালটা পরে আসছে, আপনারা বলবেন হচ্ছে কন্ডেনসেশনটা হচ্ছে ভালো। এই কোশ্চেনটাই আসলে প্রথমে করা হয়, এটা কামাল সাহেব হচ্ছে এই কোশ্চেনটা করে যে হচ্ছে উনি সালফাইড আর ইথার সম্পর্কে খুব একটা বেশি, যেহেতু হচ্ছে পরীক্ষা রিলেটেড, আমি ওগুলোই হচ্ছে একটু বলি, কেমন মানে ভূগোল ক্লাস না নিয়ে হবে। তো এখানের থেকে যদি কোশ্চেনটা হয় তাহলে হচ্ছে কোনটা ভালো বললে ওই কন্ডেনসেশনটার নাম নেবেন আগে। হ্যাঁ, তারপর হচ্ছে এডিশনাল আর হচ্ছে কন্ডেনসেশনের মধ্যে কন্ডেনসেশনের নাম নেবেন। তারপর হচ্ছে ভিসকোসিটির উপর ডিপেন্ড করে লাইট বডি, মিডিয়াম বডি, হেভি বডি আর হচ্ছে ভেরি হেভি বডি, এই চারটা টাইপে ভাগ করা যায়। আবার এডিএ ক্লাসিফিকেশন অনুসারে হচ্ছে যে টাইপ টাইপ 1, 2 আর 3, আর হচ্ছে যে বেস সিস্টেমের মধ্যে বেস ক্যাটালিস্ট, ফুটি কনসিস্টেন্সি হচ্ছে যে যার থাকে সাপ্লাই, ফুটি কনসিস্টেন্সিটা হচ্ছে যারা থাকে। এটার প্রথম হচ্ছে যে আপনারা হচ্ছে কেন আপনার এই কাস্টমার ইউজ করবেন এটা হচ্ছে জিজ্ঞেস করে, যখন আপনাকে জিজ্ঞেস করে হচ্ছে কোনটা ভালো, এরপর জিজ্ঞেস করে হচ্ছে যে কেন এটা ইউজ করবেন। প্রথমে এটা হচ্ছে সারফেস ডিটেলস ভালো আসে, এই কথাটা আপনাকে প্রথমেই বুঝে আনতে হবে। এই প্রপার্টি বা হচ্ছে ইউজের মধ্যে হচ্ছে যে মেইন পয়েন্ট গুলো হচ্ছে আপনাকে বলতে হবে, যে হচ্ছে আমি গড় পাত্তা বলে গেলাম ওরকম না। শুরুতে যদি আপনি বলেন যে হচ্ছে টিআর স্ট্রেংথ এক্সিলেন্ট, হ্যাঁ, এটা না বলে আপনাকে বলতে হবে হচ্ছে যে মেইন যেটা পয়েন্ট, যেটা এক্সিলেন্ট রিপ্রোডাকশন অফ দ্য সারফেস ডিটেলস, এটার কথা আগে বলতে হবে। আপনি শুরুতে বলতে পারবেন না হচ্ছে সেলফ লাইফ অ্যাবাউট 2 ইয়ার্স, এগুলো বলার দরকার নেই। ভাইবার মধ্যে এই ধরনের ইয়ার দরকার নেই। রিটেনের মধ্যে হচ্ছে আপনি হয়তো হচ্ছে লিখতে পারেন খাতা ভর্তি করার জন্য, কিন্তু হচ্ছে ভাইবা এভাবে বলতে পারবেন না। ইলাস্টিক প্রপার্টি অফ দ্য ইলাস্টোমার ইজ দ্য গুড বা দ্য ইলাস্টিক রিকভারি। রিপিটেড পুরিং অফ দ্য ইমপ্রেশন ইজ পসিবল। রিপিটেড পুরিং দ্যাট মিন্স হচ্ছে এটা থেকে হচ্ছে আপনি একটা বা কয়েকটা মাস্টার কাস্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে। কোএফিশিয়েন্ট অফ দ্য থার্মাল এক্সপানশন হাই, ডাইমেনশনাল চেঞ্জেস, রাবারি হওয়ার কারণে হচ্ছে ডাইমেনশনাল চেঞ্জেস, আর হচ্ছে যে টিয়ার স্ট্রেংথ এক্সিলেন্ট, দ্যাট মিন্স হচ্ছে খুব একটা বেশি ছিঁড়ে যায় না, ক্যান বি ইলেকট্রোপেটেড, তা এইগুলো হচ্ছে প্রপার্টির মধ্যে আসতেছে। স্যার ভাইবা মধ্যে বলতে বললে স্যার কোনগুলো বলবো স্যার? প্রথমটা বলতে পারেন, তারপর হচ্ছে যে রিপিটেড পুরিং 3 নাম্বারটা বলতে পারেন, কোএফিশিয়েন্ট অফ দ্য থার্মাল এক্সপানশনের কথা বলতে পারবেন, তারপর টিআর স্ট্রেংথের কথা বলেন, ঠিক আছে। তারপর আর ক্যান বি ইলেকট্রোপেটেড বললে হচ্ছে ইলেকট্রোপেটেড কি, এগুলো নিয়ে আবার হচ্ছে টানাটানি শুরু করবে। তো এইটা হচ্ছে সবচেয়ে এই হচ্ছে যদি আপনি এতটুকু বলেন, এই কয়েকটা বললে চুপ থাকলেই হবে, ঠিক আছে। ওকে স্যার। পলিসালফাইড নিয়ে খুব একটা বেশি কথা বলবো না, এগুলো খুব একটা এখন জিজ্ঞেস করে না ভাইবার মধ্যে। রিটেনে আসলে আসতে পারে, না আসতে রিটেনের মধ্যে কমেন্ট করে লাভ নাই, কারণ রিটেনের কোয়েশ্চেনে অনেক খাপলা থাকে। তো এখানে বেইজ আর হচ্ছে ক্যাটালিস্ট। বেইজ দ্যাট মিন্স হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টটাই হচ্ছে অল টাইম বেস হিসেবে থাকবে, পলিসালফাইড হচ্ছে যে বেস হিসেবে থাকবে, সাথে টাইটানিয়াম ডাইঅক্সাইড। ক্যাটালিস্টের মধ্যে হচ্ছে কপার হাইড্রোক্সাইড, জিঙ্ক পারক্সাইড আর হচ্ছে অর্গানিক হাইড্রোজেন পারক্সাইড, এইগুলো হচ্ছে ছিল। আর এটা এইখানে থেকে একবার হচ্ছে যে ওই অস্পিতে থাকার কারণে ফরিদ সাহেব জিজ্ঞেস করছিল যে কালার কোনটা কিরকম, ঠিক আছে। ব্রাউন
হ্যাঁ, ব্রাউনটা হচ্ছে যে বেস আর ক্যাটালিস্টটা হচ্ছে যে সাদা, এটা মাথায় রেখে। ঠিক আছে, এবার আসেন হচ্ছে যে এই স্লাইডটা একটু ইম্পর্টেন্ট। দেখেন ইন্ডিকেশনের মধ্যে হচ্ছে ফার্স্টেই লেখা আছে হচ্ছে কমপ্লিট ডেঞ্চার। কমপ্লিট ডেঞ্চার মানে হচ্ছে কোন ধরনের মুখ? মুখটা কিরকম থাকবে? ডেন্টুলাস থাকবে নাকি ইডেন্টুলাস? ইডেন্টুলাস থাকবে স্যার। অবশ্যই ইডেন্টুলাস থাকবে, ঠিক আছে, হচ্ছে দাঁত ছাড়া। আর ইডেন্টুলাসের ক্ষেত্রে হচ্ছে যে দ্যাট মিন্স হচ্ছে যে এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে কমপ্লিট ডেঞ্চারের ক্ষেত্রে ফার্স্ট যেটা হচ্ছে প্রাইমারি ইমপ্রেশন, ওটা আমরা হচ্ছে অল টাইম নিতে বলতাম কোন ইমপ্রেশন ম্যাটেরিয়াল দিয়ে? ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে স্যার। ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে। ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে হচ্ছে নেয়ার কথা বলতাম। তো এখন আরেকটা যদি ম্যাটেরিয়াল স্যার আপনার কাছ থেকে নাম, এটা হচ্ছে যে ধরেন আপনার কাছে কম্পোর কোশ্চেন জিজ্ঞেস করতেছে ভাইভাতে, ইনে হাও আপনি কম্পোর কথা বলতেছেন, ওখানে আপনাকে জিজ্ঞেস করবে হচ্ছে যে আরেকটা ইমপ্রেশন ম্যাটেরিয়ালস এর নাম বলো যেটা দিয়ে হচ্ছে কমপ্লিট ডেঞ্চারের প্রাইমারি ইমপ্রেশন নেওয়া যেতে পারে, তখন আপনি এটার নাম নিতে পারবেন। ঠিক আছে, পলিসালফাইড। তো রিমুভেবল আর হচ্ছে হ্যাঁ, হ্যালো হ্যালো আচ্ছা স্যার অনেকে ঢুকতে পারতেছে না। 30 জনের মতো আছে দেখলাম। তাবাসসুম জয়েন দিছে, ও আসতে পারতেছে না। আমার এখানে তো শুরু করতেছে না। ওকে কেটে আরেকবার ঢুকতে বলেন তো। আচ্ছা, আমরা ওই এখানে থাকি। তারপর এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের মধ্যে এটা ইউজ না হওয়ার কারণ হচ্ছে হাই পার্মানেন্ট ডিফরমেশন, চেঞ্জ হয়ে যায়, আর হচ্ছে টেস্টটা খুবই খারাপ। ঠিক আছে, আর এটার হচ্ছে যে অনেক সময় ধরে হচ্ছে মিক্স করে হচ্ছে ট্রেতে লোড করতে, ট্রেতে লোড করাটা একটু ডিফিকাল্ট। 8 থেকে 10 মিনিট সময় লাগে সেটিং টাইমের ক্ষেত্রে। তারপর এইগুলো দেখে নেবেন, এগুলো নিয়ে খুব একটা কথা না বলি। এই ম্যানিপুলেশনও খুব ইজি ছিল, 5 থেকে 10 সেকেন্ড। এখানে এই জিনিসটার মধ্যে হচ্ছে যে আপনারা পরীক্ষার সময় আমার যতটুকু মনে আসছে হচ্ছে অনেকে ভুল বলতেছিলেন হচ্ছে যে আমার এখানে যেটা হচ্ছে যে বিবি ফাতেমারে এই পর্যন্ত মনে হয় 3 বার accept করলাম। আচ্ছা, মিক্সিং এর ক্ষেত্রে যেটা বলতেছি ওইটা হচ্ছে যে 5 থেকে 10 সেকেন্ডে, এটা হচ্ছে সার্কুলার মোশনের জন্য। দ্যাট মিন্স হচ্ছে সার্কুলার মোশনে ঘুরাবেন আপনি হচ্ছে 5 থেকে 10 সেকেন্ড, এটা আপনার হচ্ছে যে মিক্সিং টাইম না। 5 থেকে 10 সেকেন্ড যদি জিজ্ঞেস করে মোশন, তাইলে বলবেন হচ্ছে যে 5 থেকে 10 সেকেন্ড, কিন্তু আপনার মিক্সিং টাইম ইউজুয়ালি হচ্ছে যে 45 সেকেন্ড। পরের স্লাইডে দেখেন, এটার মধ্যে হচ্ছে মিক্সিং ইন এ সুইপিং মোশন আনটিল ইট ইজ হোমোজেনাস, ওয়ান কালার এন্ড দ্য ইউনিফর্ম। তারপর হচ্ছে মিক্সিং শুড বি ডান ইন দ্য 40। দ্যাট মিন্স হচ্ছে প্রথমে আপনি যেটা হচ্ছে যে এই স্টেইনলেস স্টিল স্পেশালি ওটা হচ্ছে যে চার, ওইটার হচ্ছে 5 থেকে 10 সেকেন্ড ঘুরাবেন, আর অ্যাকচুয়ালি মিক্সিংটা কমপ্লিট করতে হবে হচ্ছে 45 সেকেন্ডের মধ্যে। তার এই জিনিসটা চাইলে মনে রাখতে পারেন যে হচ্ছে যে সেটিং রিঅ্যাকশনটাকে কেমনে আপনি অ্যাক্সিলারেটেড করতে পারেন, প্রমোট করতে পারেন। যেমন হচ্ছে মিক্সিং ইনে হচ্ছে যে ফুড গ্লাস লাইফ ইট ইজ বেস্ট ফর দ্য লং ওয়ার্কিং টাইম, আপনি ওয়ার্কিং টাইম বেশি পাবেন। ড্রপ অফ ওয়াটার উইল কুইক সেটিং এন্ড দ্য অয়েল উইল স্লো স্লেটিং। পানি দিলে হচ্ছে সেটিং তাড়াতাড়ি হবে, আর যদি তেল থাকে আপনার গ্লাস ল্যাবের মধ্যে তাহলে হচ্ছে সেটিং দিলে হবে। সেটিং দিলে হবে। তারপর হচ্ছে সেটিং টাইম, মিক্সিং টাইম আর হচ্ছে ওয়ার্কিং টাইম। লাইট বডি সেটিং টাইমের ক্ষেত্রে দেখেন মিক্সিং টাইম 45 সেকেন্ড লেখা আছে এখানে। ঠিক আছে, ওয়ার্কিং টাইম হচ্ছে 4 মিনিট, আর হচ্ছে সেটিং টাইম হচ্ছে 12 মিনিট।
দ্যাট মিনস হচ্ছে যে 8 থেকে 12 মিনিটের মতো হচ্ছে সেটিং টাইম লাগে। প্রথম দিকে একটা ইয়ার মধ্যে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে বুঝছিলাম, এখানে ওই জিনিসটা হচ্ছে ভিজিবল। এখান থেকে তো সেরকম কিছু নাই। পলিইথারের মধ্যে হচ্ছে যে বেইজ আর ক্যাটালিস্ট একই রকম, কিন্তু দেখেন এটার ইন্ডিকেশনটা দেখেন, ইন্ডিকেশনের মধ্যে লেখা আছে হচ্ছে ক্রাউনার ব্রিজ। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে যে আপনি ক্রাউনার ব্রিজ প্রিপারেশন বা হচ্ছে ক্রাউনার ব্রিজ প্রিপারেশন করে কোনো একটা পেশেন্টের মুখে, দ্যাট মিনস ডেন্টুলাস পেশেন্ট, যদি আবার আপনি এখানে হচ্ছে ডিফার করতে চান দুটোটাকে পলিসালফাইড আর পলিইথারের মধ্যে, তাহলে একদিকে বলতে পারেন যে হচ্ছে যে একটা হচ্ছে ডেন্টুলাসের জন্য, একটা হচ্ছে ডেন্টুলাসের জন্য, ওভাবে আপনি হচ্ছে ভাগ করতে পারেন, চাইলে বলা যেতে পারে। ঠিক আছে, দুটোর মধ্যে ডিফারেন্স, মেইন ডিফারেন্স কোথায়? হ্যাঁ, দুটোর মধ্যে মেইন ডিফারেন্স কোথায়? ওই ডিফারেন্স ওইটাই, ওইটাতে সালফাইড, এটাতে ইথার, আর কিছু না। কম্পোজিশনের মধ্যে হচ্ছে ডিফারেন্স হচ্ছে এটাই। ঠিক আছে, এটাই। আর হচ্ছে যে এইটা আগে প্রথমে হচ্ছে যে যেহেতু এটা ফার্স্ট ইন্ট্রোডিউসড ইলাস্টোমার পলিসালফাইডটা, ওইটাতে দেখা যেত কি স্যালাইভার কারণে ইমপ্রেশন নেওয়াটা হচ্ছে হ্যাম্পার হতো, কিন্তু এটা হাইড্রোফিলিক হওয়ার কারণে আপনি হচ্ছে যে ওই ইন প্রেজেন্স অফ স্যালাইভা ইমপ্রেশন নিতে হচ্ছে খুব একটা বেশি, আপনি হ্যান্ডেলিং করতে খুব একটা বেশি সমস্যা হইতো না। ঠিক আছে, তো এইখানে দেখেন হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেছে, বেসটা হচ্ছে ব্লু কালার, আবার হচ্ছে এখানে ইয়াটা ক্যাটালিস্টটা হচ্ছে রেড কালার, এরকম ইয়াতে আছে। এটা তো সারফেস ডিটেল ভালো, কিন্তু ওইটার মধ্যে যেরকম হচ্ছে সমস্যা ছিল হচ্ছে টেস্ট আর অর্ডার একটা দুর্গন্ধ থাকতো, হচ্ছে যে স্মেলটা ভালো ছিল না। এটার মধ্যে আবার হচ্ছে স্মেলটা মোটামুটি ভালো ছিল। ম্যানিপুলেশন মোর অর লেস হচ্ছে সেম। তারপর এবার আসলে হচ্ছে সিলিকনে চলে যায়, যেটা হচ্ছে মেইন। সিলিকনে হচ্ছে কন্ডেনসেশন সিলিকন থেকে হচ্ছে যে অল্প বিস্তর জিজ্ঞেস করা হইলো, এডিশনাল সিলিকনে খুব একটা বেশি জিজ্ঞেস করা হয় না। তো এখানে এই আপনারা যদি ইলাস্টোমার নিয়ে খুব বেশি ভয় পান, তাহলে এখনো আমার চোখে যতটুকু আমি যতদিন দেখছি, যত ইলাস্টোমার থেকে ওরকম হচ্ছে ওয়াইডলি কোনো কোয়েশ্চেন আসে না। হ্যাঁ, রিটেনের মধ্যে হচ্ছে আমি খুব একটা বেশি দেখিনি ভাইভাতে। স্যার, হ্যাঁ স্যার পলিইথারের মধ্যে ট্রে অ্যাডহেসিভ ইউজ করতে বলছে, ওটা কিরকম স্যার? ট্রে ট্রেতে এডেসিভ যখন এটা লোড কিছু করব। না, এটা হচ্ছে ট্রে এডেসিভটা হচ্ছে যে একটা হচ্ছে লিকুইড সলিউশন। ঠিক আছে, ওই সলিউশনটা আপনি ব্রাশে নিয়ে আমাদের যে হচ্ছে পারফোরেটেড ট্রে গুলো থাকে ওগুলো গায়ের মধ্যে লাগাই দিবেন খালি। এরপর হচ্ছে আপনি ওই যে পেস্ট জোনটা মিক্স করে ট্রেতে লোড করবেন। এটা জি কি স্যার, বুঝছি মাহমুদ? স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই এই জিনিসটাই করতে হবে, আর কিছু না। ট্রে এডেসিভের কাজ হচ্ছে এটা। আর কিন্তু সালফাইডে মনে হচ্ছে এডেসিভের কথা বলা হয়নি, কিন্তু জি স্যার, বলেন। হ্যাঁ। তারপর হচ্ছে সিলিকনের মধ্যে আসেন। সিলিকনের মধ্যে হচ্ছে যে আমি ওই যে আপনাদেরকে একটা হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এক ঘন্টা সময় লাগবে না? আচ্ছা, আমি আচ্ছা, সিলিকনের মধ্যে হচ্ছে সিলিকন গ্রুপ থাকবে। ঠিক আছে, one group is known as the condensation of the cubed silicon, other are the additional silicon based on the polymerization reaction এর উপর হচ্ছে এটা ডিফার করে। আহ, উম, এটা হচ্ছে যে ভিসকোসিটির উপর হচ্ছে লাইট বডি, মিডিয়াম বডি, আর হচ্ছে পুডি। এই ভ্যারাইটিটা আবার হচ্ছে ডিপেন্ড করে। এখানে
এটার কম্পোজিশনটা দেখতে পারেন, এটার কম্পোজিশনটা মনে রাখতে পারেন। বেসড অন দ্য পলিক্সন পলিমার, সিলিকসন পলিমার অর্থাৎ হাইড্রোক্সিল টার্মিনাল গ্রুপ থাকে এটার মধ্যে। তা ওই দেখেন মেইন ইনগ্রেডিয়েন্টের মধ্যে ওইটা লেখা আছে পলিসিলিকসন পলিমার। তারপর হচ্ছে ফিলার, হ্যাঁ, ক্যাটালিস্টের মধ্যে হচ্ছে যেগুলো থাকে, আবার এখানে হচ্ছে পলিসিলিকসন পলিমার থাকে, ফিলার থাকে, কলয়েডাল সিলিকা থাকে, তারপর হচ্ছে টিন অক্সাইড থাকে, আর কালারিং এজেন্ট থাকে। এটা মুখস্থ করার আর কিছু নেই। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা জানতে হবে, যেমন হচ্ছে বুট সারফেস ডিটেল, গুড ডাইমেনশনাল অ্যাকুরেসি, ওয়াইড রেঞ্জ অফ ভিসকোসিটি। এগুলো কি আপনাদের ইয়ার সাথে মিলতেছে কিনা একটু দেখেন তো, লেকচারের সাথে মিলতেছে? বুঝিনি স্যার। লেকচার শিটের সাথে স্লাইডটা মিলতেছে? হ্যাঁ স্যার মিলতেছে। হ্যাঁ স্যার মিলতেছে। ডিসঅ্যাডভান্টেজটা দেখেন হচ্ছে হাইড্রোফোবিক। এটার একটা সমস্যা হচ্ছে যে এটা হচ্ছে যে পানিকে ভয় পায়, হ্যাঁ। তারপর হচ্ছে শ্রিঙ্কেজ হয়। আচ্ছা, সিলিকন থেকে হচ্ছে যদি জিজ্ঞেস করে থাকে সিলিকনের অসুবিধা কি, সবাই তো হচ্ছে বলবে হচ্ছে সিলিকন ভালো, বা হচ্ছে যে পুটি বা কন্ডেনসেশন সিলিকন ভালো, এডিশনাল সিলিকন ভালো। যদি বলা হয় যে হচ্ছে সিলিকনের একটা খারাপ দিক বলো, তাহলে কি বলবে? শিং করে স্যার এটা। স্যার হাইড্রোফোবিক। না, হাইড্রোফোবিক বলতে পারবো না। হাইড্রোফোবিক দোনোটার মধ্যে খুব একটা বেশি শো করে না, কন্ডেনসেশনে শো করলো, এডিশনাল মনে হচ্ছে কম শো করে। ঠিক আছে, এডিশনালটা আমার ঠিক মনে করতেছে না এখন, একটু দেখলে হচ্ছে বলতে পারবো। শ্রিঙ্কেজ বলতে হবে, শ্রিঙ্কেজ দোনোটার মধ্যে হচ্ছে কমন। এখন যদি বলা যাচ্ছে কেন শ্রিঙ্কেজ হয়, তাহলে কি বলবেন? স্যার ওয়াটার ইভাপোরেট করে এখান থেকে। না, ওয়াটারের সাথে কোনো সম্পর্ক নেই। শ্রিঙ্কেজ মানে কি কারণে হয়? পানি চলে গেলে। না, শ্রিঙ্কেজ কোন কেমিক্যাল রিঅ্যাকশনের ফল? সাজিদ নাই? Polymerization reaction. পলিমারাইজেশন শ্রিঙ্কেজ। পলিমারাইজেশন রিঅ্যাকশনের জন্য, পলিমারাইজেশন। দীপা নাকি? জি স্যার। পলিমারাইজেশনের কারণে শ্রিঙ্কেজ অল টাইম রিলেটেড হচ্ছে পলিমারাইজেশন রিঅ্যাকশনের সাথে। তো এটা আপনাকে যদি বলা হয় যে হচ্ছে শ্রিঙ্কেজ কেন, তাহলে একটা ওয়ার্ডই বলতে হবে, এই টার্মগুলো মনে রাখবেন। তো ওয়াটার বললে এগুলো আবার অন্যদিকে টেনে নিয়ে যাবে। তারপর হচ্ছে 1 ঘন্টা সময় পাওয়া যায় আপনার হচ্ছে কাজ তৈরি করার জন্য। লো টিয়ার স্ট্রেংথ তো গেল। এটার মিক্সিং কি, আমি ইলাস্টোমার হচ্ছে যে স্টুডেন্টদেরকে একটু প্রেশার দিয়ে পড়াই, যদিও অন্যরা খুব একটা বেশি, কোনো কলেজগুলোতে খুব একটা বেশি পড়ায় না, এটা খুব কম ইনফরমেশন শো করে। এবং আমি যখন স্টুডেন্ট ছিলাম, এখন আমার মনে পড়ে হচ্ছে আমি খুব কম জানি এটা সম্পর্কে। আমি স্টুডেন্টদেরকে বেশি বলার কারণ হচ্ছে যে আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে এটা অনেক বেশি ইউজ করতে হবে, এটা ছাড়া আপনার চেম্বার অচল। আর সবচেয়ে আমাদের ডেন্টিস্ট্রির মধ্যে এই মানে আমাদের যেটা কারিকুলাম হচ্ছে যে সাবজেক্টের মধ্যে এই টপিকটা আপনাকে একমাত্র ফার্স্ট ইয়ারে বলো। দ্যাট মিনস যে স্টুডেন্টটা আপনারা যখন ফাইনাল ইয়ারে উঠবেন, এটা আপনাদের মাথা থেকে টোটালি ওয়াশ আউট হয়ে যায়। একে তো কম ইনফরমেশন শেয়ার করে, আর হচ্ছে যে না পড়ানোর কারণে স্টুডেন্ট ভুলে যায়। এবং কেউ যখন একটা চেম্বার সেট আপও করে না, কোনোদিন ইলাস্টোমার কিনে না, সবাই আগে হচ্ছে অ্যাজিনেটিভ প্যাকেট কিনে। কিন্তু ইলাস্টোমার দিয়ে হচ্ছে ইমপ্রেশন নিলে আপনার কাজের কোয়ালিটি ভালো, ঠিক আছে, পেশেন্টকে একটা বেটার সার্ভিস দিতে পারবে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে যে মডার্ন ইনস্ট্রুমেন্ট আর কি, একটু এক্সপেন্সিভ যদিও, কিন্তু আমার মনে হয় যে এটা হচ্ছে ক্যাপেবল, এটা কেনার মতো হচ্ছে যে কন্ডিশন সবার থাকে। 3 থেকে 6 হাজার টাকার ভিতরে এটা পাওয়া যায়। ঠিক আছে,
তো আপনি যদি একটা ভালো চেম্বার ওপেন করতে পারেন তখন হচ্ছে আপনাকে এই জিনিসগুলো ইউজ করতে হবে। এই জন্য হচ্ছে আমি এইটা করাই। তো আচ্ছা, ম্যানিপুলেশন যদি আপনারা চান দেখতে পারেন। স্যার আমাদের কিন্তু লং প্র্যাকটিক্যালে স্যার এই ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল মিক্সিং করতে দেয়? না, দেন এটা নিয়ে ভয়ের কিছু নেই। আপনারা এই অ্যালজিনেট, তারপর হচ্ছে যে হার্ড প্লাস, অর্ডিনেট প্লাস এগুলো থাকবে। আর সিমেন্টের এখন পর্যন্ত এতটুকুই আমি জানি যে হচ্ছে অ্যাড করা হবে। তো রিসেন্ট যে হচ্ছে যে নতুন একটা দুইটা প্র্যাকটিক্যাল আমরা হচ্ছে এন্টার করেছিলাম, ওখানের মধ্যে একটা ছিল মনে হচ্ছে যে অ্যামালগাম ছিল না? তো অ্যামালগাম থেকে হচ্ছে যে আপনাদের ভালো কোশ্চেন হবে, এটা ধরে রাখতে পারেন। আমার কাছে যতটুকু মনে হয় আর কি, অ্যামালগাম থেকে হচ্ছে ভালো কোশ্চেন হবে বক্সে, এবং অ্যামালগাম সম্পর্কে সবকিছু। আচ্ছা, এইখানে ম্যানিপুলেশন অফ দ্য কনডেনসেন্ট সিলিকনটা একটু দেখেন, একটু রিভিউ করি, যেহেতু এটা আর মনে হয় না আপনাদের আর পড়া হবে পরীক্ষার পরে। একটু মনে রাখার চেষ্টা করেন, এটাতে একটা ফুটি থাকে, ঠিক আছে? একটা জারের মধ্যে, কন্টেইনার হচ্ছে এটার মধ্যে হচ্ছে ফুটি থাকে। Offered with the condensation silicon with the one phase scoop supplied by the manufacturer. Scoops are supplied by the manufacturer. একটা স্কুপ থাকে ভিতরে, ওইটা দিয়ে হচ্ছে নেওয়া লাগে। ওই পুটিটাতে আপনি হচ্ছে যে কি করবেন, পুটির সাথে কাকে মিক্স করতে হয় বলছিলাম? স্যার ক্যাটালিস্ট। হ্যাঁ, পিসি, ঠিক আছে? ক্যাটালিস্ট না? হ্যাঁ, ক্যাটালিস্ট। পার্সোনাল কম্পিউটার বলছিলাম ক্লাসের মধ্যে, মনে আছে কিনা? তো এটা সবাই হচ্ছে ভুল করে। তো পুটির সাথে অল টাইম হচ্ছে ক্যাটালিস্ট বলতে হবে, বেস বলা যাবে না। ফার্স্ট পুটি কনসিস্টেন্সি ইজ মিল্ক এন্ড দ্য প্রিলিমিনারি impression with the stock tray, and now a thin consistency material with the milk base and catalyst placed above the putti. That means হচ্ছে যে আপনি পুটিটা হাতে নিবেন, ওইটার মধ্যে হচ্ছে ক্যাটালিস্ট দিবেন গ্লাভস পরা অবস্থায়, পুরো জিনিসটা মিক্স করার পরে ওটা হচ্ছে আপনি ট্রেতে লোড করবেন। ট্রেতে লোড করার পরে একবার ইমপ্রেশন নিবেন, ইমপ্রেশন নেওয়ার পরে যেই ইমপ্রেশনের যে হচ্ছে ইমপ্রেশনটা আসবে, দ্যাট মিন হচ্ছে যে মুখের যে ওরিয়েন্টেশন গুলো আসবে, হচ্ছে ডেন্টিশনের এরিয়াটা, তারপর হচ্ছে আপনার সফট টিস্যুর এরিয়াটা, ওই যে জায়গাগুলো ইমপ্রেশন আসবে, ওখানে আপনি আবার হচ্ছে পুরো জায়গাটা ঢেকে দিবেন হচ্ছে বেইজ আর ক্যাটালিস্ট মিক্স করে। বেইজ আর ক্যাটালিস্ট মিক্স করার নিয়ম হচ্ছে যে পলিসালফেট পলিইথারে যেরকম করে করে ঠিক সেম সিস্টেম। ওইটা দিয়ে আবার হচ্ছে সেকেন্ড টাইম আরেকবার ইমপ্রেশন দিবে, ঠিক আছে? সেকেন্ড টাইম ইমপ্রেশনটাকে কি নামে ডাকা হয়? ওয়াশ ইমপ্রেশন। ঠিক আছে? এই জিনিসগুলো যদি পরীক্ষা জিজ্ঞেস করে বলতে পারেন, তাহলে হচ্ছে যে আপনাদের একটু ভালো ইমেজ ক্রিয়েট হবে। এডিশনাল কিউট সিলিকন বা এডিশনাল সিলিকন, এটার মধ্যে তো হচ্ছে যে এটা আর ওটার মধ্যে দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে, এটার মধ্যে পুটি কয়টা থাকবে? দুইটা পুটি থাকবে, ঠিক আছে? প্রথমটার মধ্যে হচ্ছে একটা পুটি ছিল, এটাতে দুইটা পুটি থাকবে। তারপর হচ্ছে এটা হচ্ছে যে পলি ডাইমিথাইল সিলেকশন পলিমার, ঠিক আছে? আর অ্যাডভান্টেজের মধ্যে দেখেন গুড সারফেস ডিটেলস, তারপর আচ্ছা, ওই যে একটু আগে যে হচ্ছে যে আমি জিজ্ঞেস করতেছিলাম যে হচ্ছে যে দুইটার মধ্যে হচ্ছে খারাপ দিক কোথায়, হাইড্রোফোবিকের কথা বলছিলেন আপনারা। যদি সারফেক্টেন্ট কম ইউজ করা হয় তাহলে এটা হচ্ছে কি, দেখেন আমি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, যে এখানে আমার একটা ব্র্যাকেট দিয়ে লেখা আছে আনলেস সারফেক্টেন্ট অ্যাডেড। দ্যাট মিন্স সারফেক্টেন্ট যদি অ্যাড করা থাকে তাহলে হচ্ছে এটা হাইড্রোফোবিক হওয়ার হচ্ছে পসিবিলিটি আছে, আর আদার খুব একটা নাই। দ্যাট মিন্স হচ্ছে কন্ডিশনার যেটা হচ্ছে হাইড্রোফোবিক ছিল, এডিশনাল এটা কমে আসছে, কারণ এডিশনাল হচ্ছে নিউয়ার ভার্সন কন্ডিশনার, এই কারণে হাইড্রোফোবিক বলা যাবে। ইন্ডিকেশন কি দেখেন, ক্রাউন ব্রিজ, তারপর হচ্ছে ইমপ্ল্যান্টের ইমপ্রেশন, তারপর হচ্ছে ডেঞ্চারের ইমপ্রেশন নেওয়ার জন্য। আপনি হচ্ছে ডেঞ্চার বলতে এখানে আমি কিন্তু হচ্ছে সবগুলো ডেঞ্চারকে বুঝাইছি,
ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে কমপ্লিট টেঞ্চারের ইমপ্রেশনও আপনি চাইলে হচ্ছে সিলিকন দিয়ে নিতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে আমি কেন সিলিকনের কথা আপনাদেরকে বলতেছি না, কারণ সিলিকন নিয়ে চাইলে অনেক ভ্যারাইটির কোশ্চেন করা যায়। আমার একটা ভয় হচ্ছে যদি হচ্ছে আমার স্টুডেন্টদেরকে যদি হচ্ছে ওদিকে টেনে নিয়ে যায়, তাহলে হচ্ছে যদি অনেক বেশি কোশ্চেন করে থাকে, কারণ হচ্ছে আমি যতটুকু জানি আমি স্টুডেন্টদের হচ্ছে ইলাস্টোমার করতে বললে ওরা খুব একটা বেশি পড়ে না, এটা ভয় পায় অনেক। তো এখন যদি ওখানে টেনে নিয়ে যায় আর আপনারা যদি বলেন যে হচ্ছে প্রাইমারি ইমপ্রেশনের জন্য বা হচ্ছে ডেঞ্জার প্রিপারেশনের জন্য আমি কম্পোর আগেই যদি আপনারা যদি হচ্ছে যে সিলিকনের নাম বলেন, তাহলে ওনার পেছানো শুরু করবে। এই জন্য হচ্ছে ধাপে ধাপে ফার্স্টে কম্পোর নাম বলবেন, তারপর হচ্ছে পলিসালফাইডের নাম বলবেন, হ্যাঁ, সবার শেষে বললে হচ্ছে এটার নাম বলবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে টেকনিক, জাস্ট বলার ধরনটা। ঠিক আছে, কিন্তু কম্পোতে ভালো ইমপ্রেশন আসে, কিন্তু হচ্ছে পলিসালফাইডের তুলনায় হচ্ছে হচ্ছে যে সিলিকনটা আরো অনেক বেটার ইমপ্রেশন আসে। ঠিক আছে, তো এই গেল। আচ্ছা, এই স্লাইডটার মধ্যে একটা হচ্ছে জিস্ট আছে, দেখেন পলিসালফাইডটা হচ্ছে হেভি, মিডিয়াম আর হচ্ছে লাইট বডি ইমপ্রেশন বেস ফর্মে অ্যাভেলেবেল থাকে, এটাতে কোনো ত্রুটি নাই। পলিইথারে, ঠিক আছে, they are only in a single viscosity and can be used in a special tray, single viscosity mix। তারপর এই পলিসালফাইডে যে বেইজ আর ক্যাটালিস্টটা ইউজ করা হয় ওইটার তুলনায় এটার ভিসকোসিটি একটু কম, এই জন্য বলছে হচ্ছে পলিইথারে হচ্ছে সিঙ্গেল ভিসকোসিটি। দ্যাট মিনস হচ্ছে আপনি পলিসালফাইডে মিক্স করে বেইজ আর ক্যাটালিস্ট মিক্স করে যতটুকু না ভিসকাস হবে, এটা সেই তুলনায় একটু কম হবে, ভিসকোসিটি কম হলে এটা একটু ভালো। ঠিক আছে, এটা ফ্লো ভালো করবে তখন, এই জন্য পলিইথারটা পলিসালফাইডের তুলনায় ভালো। ওয়াইড রেঞ্জ অফ ভিসকোসিটি আর অ্যাভেলেবল ভ্যারাইটিস ফ্রম, এখানে তো অনেক ধরনের ভিসকোসিটি আছে, heavy, medium, light body. Density materials can be used in a wide range of the impression technique. এখানে তিনটা টেকনিক ছিল, হ্যান্ড মিক্সিং, স্ট্যাটিক অটো মিক্সিং আর হচ্ছে ডাইনামিক মেকানিক্যাল মিক্সিং। হ্যান্ড মিক্সিং এর মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে দুইটা পুটি নিয়ে, হ্যাঁ, offered both with the condensation আর হচ্ছে additional silicon screws are supplied and putties are the most often needed with the finger until is good. হ্যান্ড মিক্সিং এ তো হাত দিয়ে করতে হবে, এটা তো শুরুতেই বললাম। হ্যান্ড মিক্সিংটা আর কিছুই না, হাতের ব্যবহার করা হয় এটাতে। এডিশনাল এর ক্ষেত্রে হচ্ছে যে দুইটা পুটি একত্রে দিয়ে ইমপ্রেশনটা নেওয়া হয়। এখানে একটা হচ্ছে এই নতুন ব্যাচকে একটা ইনফরমেশন বলছিলাম, যেটা মনে হয় আপনাদের সাথে শেয়ার করা। একটু ওয়েট করেন, আমি একটু ইয়েটা দেখি। ওকে স্যার।
স্যার রবিবারে আপনাদের ক্লাস কয়টায়? রবিবারে একটা নেই ক্লাস আছে, স্যার 10টা থেকে স্যার। ওটা কি ক্লাস? ওটা স্যার এসডিএম অথবা ডেন্টাল অ্যানাটমি দিছে, এর আগে উইকে স্যার এটা ডেন্টাল এসডিএম অ্যানাটমি। হবে, এই সপ্তাহে এসডিএম হবে, আমি নিব। ওকে স্যার। জসিম স্যার কি স্যার এটা কাফে? এতে কাপে তো চলে যাওয়ার কথা। সিএমসি থেকে পরীক্ষা টরীক্ষা হয়েছিল কিনা জানেন? খবর নিয়েছিলেন? ওদের তো এক্সাম সব অফ করে দিচ্ছিল, সেটা জানি। তারপরে লকডাউনের পর আর কোনো এক্সাম হয়নি। আচ্ছা, এডিশনাল সিলিকনের কথা বলছিলাম, যে হচ্ছে যে আপনি এখানে জিনিসটা একটু জানেন, ইন ফিউচারে হয়তো এটা কাজে লাগবে আর কি। আফটার টেকিং, এই জিনিসটা চাইলে লিখতে পারেন আপনারা, আফটার টেকিং দ্য পুটি
putty impression with additional silicon. Sir, after taking the Impression with additional silicon. silicon, Additional silicon, we have to go for the wash impression. impression. Wash impression with the paste. That means মানে হচ্ছে বেজ আর ক্যাটালিস্ট দিয়ে হচ্ছে আমাকে ওয়াশ ইমপ্রেশন নিতে হবে। এখন কথা হচ্ছে এখানে হচ্ছে যে সেকেন্ড টাইম এখন এখানে যে জিনিসটা যেটা হচ্ছে ওয়াশ ইমপ্রেশনটা আসলে কেন নেওয়া হয়, হ্যাঁ, বা ওয়াশ ইমপ্রেশনের পারপাসটা কি, এটা দুইটার ক্ষেত্রেই হচ্ছে সেম আনসার হবে কনডেনসেশন ন্যানোথিলিন। পেস্ট উইল কন্টেইন দা হচ্ছে ফিলার পার্টিকেল রিডিউস অ্যামাউন্ট। পেস্ট মানে হচ্ছে বেজ আর ক্যাটালিস্টের যে হচ্ছে পেস্ট ওটার কথা বলতেছি, ওইটাতে যে ফিলার পার্টিকেলসটা থাকে ওটা রিডিউস অ্যামাউন্টে থাকে। That helps to flow the material. So that helps to Flow of the material, and take the accuracy. Which only obtained by taking wash impression. জিনিসটা পুরো দেখেন, পেস্টের মধ্যে রিডিউস হচ্ছে ফিলার পার্টিকেলস থাকে, এই কারণে ফ্লোটা ভালো হয়, যার কারণে আমার ইমপ্রেশনের অ্যাকুরেসিটা ভালো আসে। যে কোনো ইমপ্রেশনের মেইন এইম কি, সারফেস ডিটেইলসটা ভালো আসে, অ্যাকুরেটলি আসে। এটা এখন যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কেন হচ্ছে ওয়াশ ইমপ্রেশন কেন ইমপ্রেশনটা নিবা, এর কারণ হচ্ছে যে পেস্টের মধ্যে যে হচ্ছে ফিলার পার্টিকেলস রিডিউস অ্যামাউন্টে থাকে, দ্যাট মিন্স পুটির মধ্যে ফিলার পার্টিকেলস কি বেশি থাকবে তাইলে, ঠিক কি না? না স্যার, কম। হ্যাঁ, আর পেস্টের মধ্যে paste will contain the filler particle reduce amount helps to flow. Filler particles কম থাকার কারণে এটা হচ্ছে ফ্লো ভালো হয়, অ্যাকুরেটলি আসে, এই কারণে হচ্ছে সেকেন্ড টাইম ইমপ্রেশন নিতে হয়। ঠিক আছে, ওয়ান ইমপ্রেশন নেওয়ার পারপাস হচ্ছে এটাই। Flow the materials, take the accuracy which will obtain by taking wash impression. In পুটির মধ্যে হচ্ছে যে হায়ার ফিলার থাকে and lower polymer থাকে, ঠিক আছে। In পুটি we have higher filler and the lower polymer. It is not make the accuracy good. Sir, in It will putty, not. In putti we have higher filler and lower polymer. ফিলার বেশি থাকলে ফ্লো কম করবে, ফিলার কম থাকলে ফ্লো বেশি করবে। এখন বলছে হচ্ছে পুটি যেটা হচ্ছে জারের মধ্যে থাকে, ওইটাতে হচ্ছে ফিলারের পরিমাণ বেশি থাকে, পলিমার কম থাকে, ঠিক আছে। তো এই জন্য বলছে হচ্ছে ইট উইল নট মেক দ্য অ্যাকুরেট ইমপ্রেশন। দ্যাট মিন্স হচ্ছে প্রথম যে হচ্ছে পুটি দিয়ে আপনি যে ইমপ্রেশনটা নেবেন ওইটার মধ্যে অ্যাকুরেসিটা ভালো আসবে না, বাট ইট মেক দ্য ইমপ্রেশন স্টেবল। তাহলে কেন আমি এই প্রথম ইমপ্রেশনটা নিব? এটার কারণে প্রথম ইমপ্রেশনটা পুটি দিয়ে ইমপ্রেশনটা নিলে ইমপ্রেশনটা স্টেবল হয়, ঠিক আছে। ওইটা যখন শক্ত হয়ে যায়, হ্যাঁ, একটা মোল্ডের মতো আমি একটা ছাঁচ পাই, ওইটার উপর হচ্ছে আমি আবার হচ্ছে সেকেন্ড টাইম পুটির ইয়াটা দিই, পেস্টের ইমপ্রেশনটা দিই, ঠিক আছে। এই জন্য পুটির ইমপ্রেশনটা হচ্ছে বেসিক্যালি ইমপ্রেশনটাকে স্টেবল করে। ইন কেস অফ পেস্ট, লেস ফিলার এন্ড দ্য হাই পলিমার, দ্যাট উইল হেল্পস টু ফ্লো। দ্যাট মিনস হচ্ছে যে পেস্টের মধ্যে আপনার উল্টা হয়ে যাচ্ছে আবার, ঠিক আছে। ফিলার কমে যাবে, ঠিক আছে, পলিমার বেড়ে যাবে, কিন্তু ইট উইল নট ডাইমেনশনাল স্টেবল। এটা ফ্লো ভালো করলো, স্টেবিলিটি আপনাকে দিবে না। স্টেবিলিটি দিবে হচ্ছে পুটির ইমপ্রেশনটা। ডিউ টু হাই পলিমার দেয়ার উইল বি মোর। কিন্তু আবার এখানে আরেকটা সমস্যা হচ্ছে পুটির ইমপ্রেশনের মধ্যে পলিমার বেশি থাকার কারণে কি হবে? পলিমারাইজেশন হবে, ঠিক আছে। পলিমারাইজেশন মানে হচ্ছে পলিমারাইজেশন শ্রিঙ্কেজ হবে। এই কারণে হচ্ছে সিলিকনের মধ্যে পলিমারাইজেশন শ্রিঙ্কেজ দেখা যায়। এই জন্য বলতে হচ্ছে in putty we have higher filler and the lower polymer. It will not make the accuracy good, but it make the impression
stable. In case of paste, less filler and the high polymer will help to flow, but it will not dimensionally stable. Paste dimensionally stable হবে না, and due to high polymer there will be more polymerization shrinkage. That means প্রথম ইমপ্রেশনটাই হচ্ছে আমার polymerization shrinkage কে হচ্ছে প্রমোট করতেছে. That's why two impression material in combination impression is taken. এই জন্য দুইবার ইমপ্রেশন নেওয়া হয়. এক হচ্ছে শিঙ্কেজটাকে ঢাকার জন্য, পুটিতে দিয়ে যে হচ্ছে শিঙ্কেজটা ঢাকা হয় এটার জন্য হচ্ছে পেস্টের ইমপ্রেশনটা নেওয়া হয়. পুটিতে হচ্ছে যে ইমপ্রেশনটাকে স্টেবল করবে কিন্তু হচ্ছে ফ্লো করবে না, এই কারণে হচ্ছে অ্যাকুরেসি কম হবে. ঠিক আছে, কিন্তু আপনার পেস্টের মধ্যে হচ্ছে ফ্লো করাবে কিন্তু আপনাকে ইমপ্রেশন স্টেবিলিটি দিবে না. এই জিনিসটা কি বুঝতে পারছেন? একটু পরে দেখেন. এই কথা বলতেছেন বুঝতেছি না. লাস্টের দিকে একটু বুঝাই দিবেন আবার. আপনি একটু ভিডিওটা অন করেন, আপনার আপনি দেখতেছেন না দেখে হচ্ছে বুঝতেছি না কি বলছেন. হ্যালো. জি স্যার. স্যার হ্যাঁ, স্যার পুটি নিয়ে যেটা বললেন লাস্টেরটা, ওই টপিকটা একটু আরেকবার বুঝাই দিবেন. আচ্ছা, পুটির কথাটা বলতেছে হচ্ছে যে পুটির মধ্যে পুটিটা বেসিক্যালি হচ্ছে যে ইমপ্রেশন, পুটি দিয়ে ফার্স্টে যে ইমপ্রেশন তো দুইবার নিতে হবে এখানে, এটা তো জি বুঝছেন. স্যার. জি হ্যাঁ, স্যার. প্রথমেরটা হচ্ছে যে পুটির ইমপ্রেশন, সেকেন্ডটা হচ্ছে পেস্টের ইমপ্রেশন. পুটির ইমপ্রেশনের ক্ষেত্রে যখন দ্যাট মিন্স হচ্ছে এডিশনাল সিলিকনের দুইটা পুটি দিয়ে ইমপ্রেশন নিব, এটা ইমপ্রেশনটাকে স্টেবল করবে. পেস্টটা তো হচ্ছে নড়ে চড়ে যাবে খালি যদি পেস্ট দিয়ে ইমপ্রেশন নিই. আগে যেরকম হচ্ছে সালফাইড ইথারের মধ্যে হচ্ছে খালি পেস্ট দিয়ে ইমপ্রেশন নিতাম, ঠিক আছে, এগুলো টিয়ার স্ট্রেংথ হচ্ছে কি ছিল, লো ছিল. ঠিক আছে, ছিঁড়ে যাইতো এগুলো মুখ থেকে নেওয়ার সময়. হ্যাঁ, তো এখানে হচ্ছে সিলিকনের মধ্যে হচ্ছে আমরা দুইবার হচ্ছে ইমপ্রেশন নেওয়ার জন্য আসছি. প্রথমবার হচ্ছে পুটি নিয়ে, এখন কথা হচ্ছে যে পুটি নিয়ে ইমপ্রেশন নিতেছো তুমি, আবার কেন হচ্ছে আবার পেস্ট দিয়ে ইমপ্রেশন নিতেছো. এটার কারণে এটার কম্পোজিশনের দিকে একটু খেয়াল করতে হবে. কম্পোজিশনের দিকে খেয়াল করলে দেখা যাবে যে হচ্ছে যে পুটির মধ্যে হচ্ছে যে হাই ফিলার পার্টিকেলস থাকে, আর হচ্ছে যে লো পলিমার থাকে. ঠিক আছে, পলিমারের পার্সেন্টেজ কম থাকে. কিন্তু ইউজুয়ালি যে কোনো হচ্ছে সিলিকনের মধ্যে আমরা বলছি হচ্ছে যে এই পলিসিলিকন বা হচ্ছে পলিডাইবিন সিলিকন, এগুলোর মধ্যে হচ্ছে সিলিকনের পার্সেন্টেজটা বেশি থাকার কথা ইয়াতে. তো বলতেছে হচ্ছে যে যখন আপনার হাই ফিলার আর হচ্ছে যে লো পলিমার থাকবে তখন এটা অ্যাকুরেসি কম আসবে এটাতে. দ্যাট মিনস আমার পুরো মুখের সফট টিস্যু ধরেন কিছু আসবে কিছু আসবে না, বাক্কাল সালকাসটা কিছু আসবে কিছু আসবে না, বা টিথের কোনো একটা কাজ কম বেশি আসতে পারে. হ্যাঁ, এই জন্য বলছে হচ্ছে অ্যাকুরেসিটা খুব একটু বেশি ভালো আসবে কিন্তু ইমপ্রেশনটা স্টেবল. ঠিক আছে, কথাটায় পেঁচ আছে, একটু একটু বুঝতে সুবিধা, এই জন্য খুলে খুলে. আবার দেখেন যদি আপনি হচ্ছে পেস্ট দেন, পেস্টের মধ্যে হচ্ছে আমি বলছি হচ্ছে ফিলার যখনই কম থাকবে এটা খুব ভালো ফ্লো করবে. যে কোনো পেস্টই তো হচ্ছে যে কোনো কিছুর আপনি হাতের মধ্যে এমনি জাস্ট টুথপেস্ট নিয়ে কোনো একটা জায়গার ইমপ্রেশন নেন, ওইটা অনেক বেশি ভালো আসবে. ঠিক আছে, বা মাড টাইপের কিছু একটা দিয়ে যদি কাদা বা ক্লে টাইপের কোনো কিছু একটা দিয়ে দেন, ওইটার তুলনায় আপনার পেস্টের ইমপ্রেশনটা ভালো হবে, কারণ এটা ফ্লো করতেছে বেশি. ফ্লো করার একটাই কারণ ফিলারের পার্সেন্টেজ কম. ফিলার কম থাকার কারণে এটা আনতেছে কি, অ্যাকুরেসি আনতেছে হচ্ছে ভালো. কিন্তু এটার সাথে কিন্তু পলিমারাইজেশন সিঙ্কেজের কোনো সম্পর্ক নাই. পলিমারাইজেশন সিঙ্কেজ করাইতেছে হচ্ছে আমার ওই প্রথমটাই, কারণ পলিমার আছে ওই ইয়াটার মধ্যে পুটির ভিতরে. এই কারণে পলিমারাইজেশন সিঙ্কেজ স্টার্ট হয়ে যাচ্ছে হচ্ছে প্রথমবার যে হচ্ছে যে পুটি দিয়ে ইমপ্রেশন করতেছে ওইটাই. এই কারণে দুইটাতে আমি কন্ডেনসেশনের মধ্যে হচ্ছে পুটি দিয়ে ইমপ্রেশন নিই, এডিশনালের মধ্যে হচ্ছে পুটি দিয়ে ইমপ্রেশন নিই. পুটি থাকার কারণেই হচ্ছে আমার পলিমারাইজেশন সিঙ্কেজ হয়. যদিও এটা নেগোশিয়েবল, কিন্তু এটা খারাপ দিক কিন্তু একটা. বুঝে গেছে ব্যাপারটা? জি স্যার. এই
আচ্ছা, টুইন মিক্স টেকনিকের কথা বলা আছে, ওইটা হচ্ছে খালি হচ্ছে যেই জায়গাটাতে এটা হলো হচ্ছে অনলি ডিজায়ার এরিয়াতে ইমপ্রেশন নেবে। পিকচারটাতে একটা পিকচার ছিল, ওখানে একটা সেন্ট্রাল ইনসাইজারের ইমপ্রেশন নিচ্ছিলাম, ঠিক আছে? ইমপ্রেশন নিতে নিছি, যে জাতের ইমপ্রেশন নিব ওই জায়গাটাতে খালি হচ্ছে এই আপনি খালি ওই জায়গাটার হচ্ছে পুটি দিয়ে ইমপ্রেশন নিয়ে ওখানে হচ্ছে আবার হচ্ছে সেকেন্ড টাইম হচ্ছে ওয়াশ ইমপ্রেশন নেবেন। টুইন ইমপ্রেশন হচ্ছে ওইটা, টুইন মিক্স ইমপ্রেশন হচ্ছে, টুইন মিক্স টেকনিক হচ্ছে ওইটা। খালি ওই একটা জায়গার ইমপ্রেশন নেওয়ার জন্য যে সিস্টেমটা ফলো করা হয় ওইটা হচ্ছে টুইন মিক্স টেকনিক। আর আরেকটা ছিল হচ্ছে ওই গান দিয়ে যেটা নিতেছিলাম, ওইটাকে বলছিল হচ্ছে স্ট্যাটিক মিক্সিং। ওখানে একটা গানের মধ্যে হচ্ছে দুইটা ব্যারেলের মধ্যে হচ্ছে বেজ আর ক্যাটালিস্ট থাকে, ওটা হচ্ছে স্ট্যাটিক মিক্সিং ছিল। টুইন মিক্সারটা তো কি বুঝতে এটাকে আর ইলাবোরেটলি বলার দরকার আছে, সেমই খালি হচ্ছে পুটি দিয়ে ইমপ্রেশন দিবেন। খালি হচ্ছে আপনার খালি ওই ডিজায়ার এরিয়া যে জায়গাটাতে ধরুন আপনি একটা সিঙ্গেল সেন্ট্রাল ইনসাইজারে ক্যাপ করছেন বা হচ্ছে মোলারে ক্যাপ করতেছেন, ওই ক্ষেত্রে খালি হচ্ছে সেকেন্ড টাইম ওই জায়গাটাতে পুটির ওই জায়গাটাতে মিক্স করা বেজ আর ক্যাটালিস্ট দিয়ে আপনি হচ্ছে ইমপ্রেশন দিবেন। আর স্ট্যাটিক মিক্সিংটা কিছুই না, জাস্ট গান দিয়ে নিতে হবে আপনাকে, এটাই। স্যার অ্যাডিশনালটা কন্ডেনসেশন থেকে ভালো কেন? এডিশনালটা কন্ডেনসেশন থেকে ভালো যে না, টেকনিক সেন্সিটিভিটি কম, কারণ এখানে আপনাকে হচ্ছে দুইটা পুটি হ্যান্ডেল করতে হইতেছে। কন্ডেনসেশনে আপনি একটা পুটি দিয়ে হচ্ছে কাজ সেরে ফেলতে পারতেছেন, ঠিক আছে? তো এই কারণে এইটা এই টেকনিকের কারণে হচ্ছে যে কন্ডেনসেশনটা হচ্ছে যে বেশি ইউজ করা হয়। আর ওই প্রথমে হচ্ছে যে এডিশনালটার মধ্যে হচ্ছে দুইটা পুটি দিয়ে ইউজ করা হইতো, সেই জায়গায় একটা পুটি প্রেফার করা তো হচ্ছে অনেক বেশি ইজি, এটাই আর কিছু। স্যার একটা কোয়েশ্চেন ছিল, স্যার হোয়াট ক্রাইটেরিয়া মাস্ট বি প্রেজেন্ট ইন ইমপ্রেশন মেটেরিয়াল ইউজ ফর টেকিং ইমপ্রেশন ফর পার্শিয়াল ডেঞ্চার? What criteria must be present in impression material used for taking impression for partial denture? What criteria must be present in impression material used for taking impression for partial denture? এখানে হচ্ছে আপনার হচ্ছে যেই ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা নেবেন ওটা সারফেস ডিটেইল ভালো হতে হবে, তারপর সারফেস অ্যাকুরেসি ভালো আনতে হবে। এখানে আপনি ইয়ার অ্যাডভান্টেজ গুলো লিখতে পারেন। পলিসালফাইড স্যার, পলিসালফাইডের হ্যাঁ 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 পলিসালফাইড ইন্ডিকেশনে লেখা আছে পার্শিয়াল ডেঞ্চার। পার্শিয়াল ডেঞ্চার ওইটার ইয়াগুলো লিখতে পারেন। গুড সারফেস ডিটেইল, হাই টিয়ার স্ট্রেংথ, ঠিক আছে? তারপর জেনারেল প্রপার্টিজ থেকে এই যে সামনে এগুলো দেখতে পারেন, এক্সিলেন্ট প্রোডাকশন অফ দ্য সারফেস ডিটেইলস, ডাইমেনশনাল চেঞ্জেস এন্ড দ্য ইনএকুরেসি অফ দ্য টিয়ার স্ট্রেংথ ইজ এক্সিলেন্ট, এগুলো একটা ক্যাপ করতে পারেন। কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশনটা অ্যাড করতে পারেন। আচ্ছা, কনডেনসেশন আর হচ্ছে এডিশনালের মধ্যে আরেকটা ডিফারেন্স হচ্ছে যে এডিশনালে আমরা হচ্ছে যে স্পেসার ইউজ করি। স্পেসারের একটা ছবি আছে আমার ওখানে, দেখছেন কিনা, যাতে একটা সেলোফিন স্ট্রিপ দিয়ে হচ্ছে ঢাকা এটা। তারপর কনডেনসেশনে যেটা হচ্ছে যে আমি পিসি রুলের কথা বলছিলাম, ওইটা হচ্ছে যে এডিশনালের ক্ষেত্রে যাবে না বলছিলাম। এখানে আপনার যেটা হচ্ছে পুটি যেই দুইটা পুটি ইউজ করা হয়, যে দুইটা ভ্যারাইটির পুটি ইউজ করা হয়, ওদেরকে হচ্ছে যে বেইজার ক্যাটালিস্ট নামে ডাকা হয়। আবার
একটা পুটিকে হচ্ছে বেস আর একটা পুটিকে হচ্ছে, এতক্ষণ আমরা হচ্ছে যে বেইজ আর ক্যাটালিস্ট বলতে হচ্ছে পেস্ট জানছিলাম, কিন্তু এডিশনাল সিলিকনের ক্ষেত্রে বেইজ আর ক্যাটালিস্ট হচ্ছে পুটির মধ্যে হচ্ছে বেইজ আর ক্যাটালিস্ট আছে। দ্যাট মিনস হচ্ছে যে ওখানে যে দুইটা পুটি মিক্স করবো ওখানে একটা হবে হচ্ছে বেইজ আর একটা হবে হচ্ছে ক্যাটালিস্ট। আবার পেস্ট যখন ইউজ করবো, দুইটা পেস্ট ইউজ করবো, ওখানে হচ্ছে বেইজ আর ক্যাটালিস্ট আলাদা। দ্যাট মিনস হচ্ছে এডিশনাল সিলিকনের মধ্যে হচ্ছে দুইটা বেইজ ক্যাটালিস্ট, দুইটা পেস্টের মধ্যে পুটিতে দুইটা বেজ, একটা বেজ আর ক্যাটালিস্ট, আর হচ্ছে পেস্টের মধ্যে একটা বেজ আর ক্যাটালিস্ট। স্যার কনডেনসেশন ইমপ্রেশন ম্যাটেরিয়াল আর এডিশন ইমপ্রেশন ম্যাটেরিয়ালের মেইন ডিফারেন্স গুলো আরেকবার বলবেন? আচ্ছা, এটা বেসিক্যালি হচ্ছে যে আমি কোনোবারই হচ্ছে পড়াই না। আপনারা চাইলে একটা রেডি করতে পারেন, শনিবারে আমাকে বলতে পারেন, ইয়া রবিবারে। রাজি আছেন? জি স্যার। এটা হলে ভালো হয় না? ইয়েস স্যার। আপনারা একটা প্রিপেয়ার করেন, হ্যাঁ, ওইটার থেকে হচ্ছে আমাকে দেখান, তখন হচ্ছে আমি এটা বলবো যে হচ্ছে এগুলো রাখেন, এগুলো বাদ দেন, তাহলে ওইটা তো আপনাদের একটু রিভিউ হবে পড়ার। কারণ আমি বললে এই মুহূর্তে কমপক্ষে হচ্ছে অ্যাটলিস্ট 10 থেকে 15টা আমি বলতে পারবো, এতগুলো বলে লাভ নেই। আপনারা আপনার মতো করে একটা প্রিপারেশন করেন, ওখান থেকে আমি দরকার হলে একটু কোইনসাইজ করে দিই। স্যার সারফেক্টেন্ট ইউজ করলে কি ডিসইনফেক্টেড যখন করি তখন কি কোনো ঝামেলা হয় অথবা ওটাতে কি কোনো প্রবলেম করে? সারফেক্টেন্টের কারণে? ইয়েস স্যার। না, এটা কি আপনি কোথাও পাইছেন নাকি? ইয়েস স্যার, আক্কাস আলীতে ছিল। আক্কাস আলীর বইয়ে? জি স্যার। আক্কাস আলীর বইয়ে কি সিলিকনের ওই জায়গাটাতে? স্যার ভিনাইল পলিক্সেনের ক্ষেত্রে ছিল, ওটা লিচ আউট হয় এন্ড টেন্টার দ্য ইমপ্রেশন লেস হাইড্রোফিলিক, এই কথাটা লেখা ছিল। যদি আমি আসলে আমার ওই যে এডিশনালের স্লাইডের মধ্যে যে হচ্ছে যে সারফেক্টেন্টের কথাটা লিখছি ব্র্যাকেট দিয়ে, আমি ওই ইনফরমেশনটা আসলে হচ্ছে গ্যাদার করছি হচ্ছে আক্কাস আলী থেকে। ঠিক আছে, সারফেক্টেন্ট ইউজ করার কারণে যে হচ্ছে যে অনেক সময় যে হাইড্রোফোবিক, যদি সারফেক্টেন্ট ইউজ করলে এক হচ্ছে হাইড্রোফোবিক হয়, আর ওখানে আমি হচ্ছে সারফেক্টেন্ট ইউজ করলে প্রথমে হচ্ছে হাইড্রোফোবিক হয়, আদারওয়াইজ হয় না এডিশনালটা। আরেকটা জিনিস হচ্ছে যে ওখানে ওই কথাটাও লেখা ছিল যে হচ্ছে সারফেক্টেন্ট ইউজ করলে যে হচ্ছে আপনি যে হচ্ছে লাস্টের দিকে ওই যে হচ্ছে গ্লুটারালডিহাইড দিয়ে হচ্ছে যে ডিসইনফেক্ট করেন, হ্যাঁ, ওই জায়গাটাতে একটু হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন হয়। আমি অত ডিটেলস দেখে আমি আর ওই জায়গাটাতে অ্যাড করিনি, জেনে রাখতে পারলে ভালো। আচ্ছা, কনডেনসেশন সিলিকনের মধ্যে দেখেন হয় স্যার এডিশনাল এন্ড কনডেনসেশন সিলিকন এই দুটোর মধ্যে কোনটার পলিমারাইজেশন সিনক্রেটটা একটু বেশি? দুইটার মধ্যে হচ্ছে প্রায় সেম অ্যামাউন্টের মধ্যে হচ্ছে পলিমারাইজেশন আছে, কিন্তু এটা নেগোশিয়েবল, অনেক বেশি অ্যাক্সেস না। তাহলে স্যার আমরা কনডেনসেশন সিলিকনকে উইদিন 1 আওয়ার কেন পোর করতে বলি?
ওইটাই তো হচ্ছে যে আপনি 1 ঘন্টা সময় পাইলে হচ্ছে যে অনেক বেশি 1 ঘন্টা হচ্ছে মিনিমাম একটা সময়। ওই সময়টার মধ্যে আপনি চাইলে হচ্ছে যে মডেল তৈরি করতে পারবেন 1 ঘন্টা রেখে। কিন্তু এরপর হচ্ছে পলিমারাইজেশন স্টার্ট হবে বলতেছে। কিন্তু এই 1 ঘন্টার মধ্যে যে হবে না খুব একটা তা না, কিন্তু খুব নেগোশিয়েবল অ্যামাউন্টের হচ্ছে পলিমারাইজেশন সিঙ্কেজ হবে। বুঝে গেছে মাইশা? জি স্যার বুঝছি। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল। স্যার, you want to take a partial edentulous mouth impression having moderate to severe undercut. Which impression material will you choose? বলেন কোনটা চুজ করবেন? স্যার, পলিসালফাইড। পলিসালফাইডের থেকে আপনার বলছে আন্ডারকাটের আপসা বলতেছে সিলিকন। মডারেট টু সিভিয়ার সিলিকন। সিলিকন। স্যার এখানে 4টা রিজন বলতে বলছে। 4টা রিজন হ্যাঁ। বলতে বলছে। 4টা রিজন? জি স্যার। 4টা রিজন আপনি কি বলবেন? ওই যে হচ্ছে ওয়াশ ইমপ্রেশন নেওয়ার কারণে হচ্ছে যে এটা ফ্লো করে ভালো আন্ডারকাট এরিয়াগুলোর মধ্যে। এক, আন্ডারকাট এরিয়াতে হচ্ছে ইজিলি ফ্লো করে। তো তারপর হচ্ছে এই একটা হচ্ছে এটা আন্ডারকাট এরিয়াতে, তারপর হচ্ছে সারফেস ডিটেলস ভালো অনেক, ঠিক আছে। অন্যান্য পলিসালফাইড পলিইথারের জন্য সারফেস ডিটেলস ভালো অনেক দুইটা। তারপর হচ্ছে যে আন্ডারকাট টিয়ার স্ট্রেন্থ ভালো হওয়ার কারণে আন্ডারকাট এরিয়াতে গেলে হচ্ছে টিয়ার আপ হয় না এটা, ঠিক আছে। আন্ডারকাট তো হচ্ছে খুব ডিপ, মানে খুব স্মল এরিয়া, দুইটা দাঁতের মাঝখানে বলেন হচ্ছে যে জায়গাগুলো, ওগুলো তো হচ্ছে খুব ভালো ফ্লো করার কারণে হচ্ছে যে ফ্লো করলেও হচ্ছে টিয়ার স্ট্রেন্থ ভালো থাকার কারণে এটা টিয়ার আপ হয় না। 3টা। আর একটা এই মুহূর্তে মাথায় আসতেছে না, খালি তো তাই। একটু খুঁজে নিন, তাহলে আমি বলবো। এতটুকুই থাকুক আজকে, কি বলেন? জি স্যার, আমাদের টাইম হয়ে যাচ্ছে স্যার। রবিবার কি করবেন বলেন? স্যার এলজিনেট যেগুলো বাকি আছে, এলজিনেট 11 আছে। এলজিনেটটা বলবো, আচ্ছা ঠিক আছে। এলজিনেট 11, তারপর জিঙ্ক অক্সাইড ইউজিনল। 11 নিয়ে তো থেকে প্রথম আমাদের দিকে যে কার্ডের ডেফিনিশন সময় গুলো, যে কোশ্চেন করছিল। 11 জি স্যার, কোন ধরনের ডুপ্লিকেশন ওয়াটার সিস্টেম কোন ধরনের ইউজ করা হয় এন্ড ওটার ম্যানিপুলেশন প্রসেস, এগুলো জিজ্ঞাসা করছিলাম। এটা তো আপনার স্লাইড ইয়ার মধ্যে আছে না, ওই যে চেম্বার গুলার কথা বলছিলাম। ট্রেতে হচ্ছে যে স্টক ট্রেটার মধ্যে হচ্ছে যে ওয়াটার সাপ্লাই দেওয়ার জন্য একটা আলাদা পাইপ থাকে, 13 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার ইউজ করতে পারবেন আপনি। ওকে এটা আচ্ছা ঠিক আছে, আবার বলবো অল্প শুনবেন। স্যার জিপি লাগবে স্যার। হ্যাঁ কাঁথা পাচ্চা। গাটা বাচ্চার থেকে মনে হয় হচ্ছে রিটেনে কয়েকটা কোশ্চেন আসছে না রিটেন? জি স্যার। রিটেনে একটা কোশ্চেন, একটা কি দুইটা কোশ্চেন হচ্ছে রিপিট হয়েছে গাটা বাচ্চারের, ওইটা জানলেই হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, দোয়া করেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।